নমস্কার, বাংলা নোটবুক চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের সাহিত্যের ইতিহাস থেকে ক্লাস রয়েছে। তোমরা যারা নবম দশম বা একাদশ দ্বাদশ এসএলএসটি মাদ্রাসা দিচ্ছ, তোমাদের জন্য ভিডিওগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। আশা করছি এ থেকে অবশ্যই তোমরা প্রশ্ন কমন পাবে। দেখো আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে। চলয়তি শঙ্কিল পঙ্কিল বাট। বাট শব্দের অর্থ কি? সাপ, পিছল, পথ, অন্ধকার। বাট শব্দের অর্থ হলো পথ। এই যে পদটি রয়েছে এটি কার লেখা? গোবিন্দ দাসের লেখা। পদটির প্রথম লাইন হলো মন্দির বাহির কঠিন কপাট চলয়তু শঙ্কিল পঙ্কিল বাট। নেক্সট দেখো বিষ্ণুপ্রিয়ার 12 মাসার পদটি কোন গ্রন্থে রয়েছে? চৈতন্য মঙ্গল, চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত, চৈতন্য প্রিয়া। কি উত্তর হবে? বিষ্ণুপ্রিয়ার 12 মাসার পদটি চৈতন্য মঙ্গল গ্রন্থে রয়েছে। চৈতন্য মঙ্গল লোচন দাসের লেখা। পরশুরামের বিরিঞ্চি বাবা গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? বিচিত্রা, ভারতবর্ষ, প্রবাসী, সবুজপত্র। পরশুরামের বিরিঞ্চি বাবা এই গল্পটি ভারতবর্ষ পত্রিকায় প্রকাশিত হয়। এই গল্পে কবি সমাজের ধর্মান্ধতাকে ব্যঙ্গ করেছেন। ঘরে বাইরে উপন্যাসটি কার আত্মকথা দিয়ে শুরু হয়েছে? বিমলার আত্মকথা, সন্দীপের আত্মকথা, নিখিলেশের আত্মকথা, কথকের আত্মকথা। রবীন্দ্রনাথের বিখ্যাত উপন্যাস ঘরে বাইরে এটি বিমলার আত্মকথা দিয়ে শুরু হয়েছে। কালকেতু কোন নগর পত্তন করেছিলেন? বোম্বাই, মাদ্রাজ, গুজরাট, হরিয়ানা। উত্তর হবে গুজরাট। চৈতন্য চরিতামৃত লিখতে কত সময় লেগেছিল? চৈতন্য চরিতামৃত গ্রন্থটি লিখতে কৃষ্ণদাস কবিরাজের সময় লেগেছিল প্রায় 9 বছর। গ্রন্থটি 3টি খণ্ডে বিভক্ত, আদি, মধ্য এবং অন্ত। প্রথম খণ্ডে রয়েছে 17টি, দ্বিতীয় খণ্ডে রয়েছে 25টি এবং তৃতীয় খণ্ডে রয়েছে 20টি পরিচ্ছেদ। মোট 62টি পরিচ্ছেদ রয়েছে এই চৈতন্য চরিতামৃত গ্রন্থটিতে। নেক্সট দেখো শীতের প্রার্থনা কাব্যগ্রন্থটি কার লেখা? বুদ্ধদেব বসু, শক্তি চট্টোপাধ্যায়, যতীন্দ্রমোহন বাগচি, মোহিতলাল মজুমদার। উত্তর হবে বুদ্ধদেব বসু। জলপাইহাটি গ্রন্থটি কার লেখা? দ্বিজেন্দ্রলাল রায়, আশাপূর্ণা দেবী, লীলা মজুমদার, জীবনানন্দ দাশ। জলপাইহাটি এই গ্রন্থটি জীবনানন্দ দাশের লেখা। কোন গল্পের জন্য আন্তান চেকভ পুশকিন পুরস্কার পান? দ্য স্টেপ, অ্যাট ডাস্ক, আইভান হো, অন দ্য ট্রেন। উত্তর হয়ে যাবে 2, অ্যাট ডাস্ক এই গ্রন্থের জন্য আন্তান চেকভ পুশকিন পুরস্কার পান। সতীনাথ ভাদুড়ির জাগরি উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? বসুমতী, দেশ, শনিবারের চিঠি, আনন্দবাজার। জাগরি উপন্যাসটি প্রকাশিত হয় শনিবারের চিঠিতে। এটি একটি কারামূলক উপন্যাস বা রাজনৈতিক উপন্যাস। জাগরি প্রকাশিত হয় 1945-এ। এর মধ্যে কোন নাটকটি নজরুল ইসলামের লেখা নয়? ঝিলিমিলি, আলেয়া, মধুমালা, ভিটেমাটি। নজরুল ইসলামের লেখা নাটক নয় ভিটেমাটি, এটি মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। কোন নাটকটি বিনয় ঘোষের লেখা? পূর্ণিমা, ল্যাবরেটরি, কারুবাসনা, সুতীর্থ। বিনয় ঘোষের লেখা নাটক ল্যাবরেটরি। পূর্ণিমা, কারুবাসনা এবং সুতীর্থ জীবনানন্দ দাশের লেখা গ্রন্থের নাম। সন্দীপের চর কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? 1942 সালে, 1945 সালে, 1947 সালে, 1950 সালে। বিষ্ণুদের লেখা সন্দীপের চর প্রকাশিত হয়েছিল 1947 সালে। গ্রন্থটি তিনি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে উৎসর্গ করেছিলেন। নেক্সট দেখো ক্ষুদাবক্স ও মতি এগুলি কোন উপন্যাসের চরিত্র? হাজার চুরাশির মা, নটি, ঝাঁসির রানী, প্রেমতারা। উত্তর হবে 2, নটি। নটি উপন্যাসটি মহাশ্বেতা দেবীর লেখা। আশাপূর্ণা দেবীর লেখা প্রথম উপন্যাসের নাম কি? ছোট ঠাকুরদার কাশিযাত্রা, প্রেম ও প্রয়োজন, অগ্নি পরীক্ষা, প্রথম প্রতিশ্রুতি।
আশাপূর্ণা দেবীর লেখা প্রথম উপন্যাস হল প্রেম ও প্রয়োজন, যেটি 1944 প্রকাশিত হয়। ছোট ঠাকুরদার কাশি যাত্রা হল তার প্রকাশিত প্রথম বইয়ের নাম। প্রেমেন্দ্র মিত্রের লেখা শুধু কেরানি গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? বিচিত্রা, বিজলী, প্রবাসী, সবুজপত্র। শুধু কেরানি গল্পটি প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয় 1924-এ। লেখকের কথা প্রবন্ধ সংকলন গ্রন্থটি কার লেখা? প্রমথ চৌধুরী, জীবনানন্দ দাশ, মানিক বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। লেখকের কথা এটি মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি প্রবন্ধ সংকলন গ্রন্থ। সেই সব শেয়ালেরা কার লেখা উপন্যাস? সুনীল গঙ্গোপাধ্যায়, জয় গোস্বামী, অলোকরঞ্জন দাশগুপ্ত, অমিয় চক্রবর্তী। এই উপন্যাসটি জয় গোস্বামীর লেখা। তার লেখা আরও একটি বিখ্যাত উপন্যাস হল সুড়ঙ্গ ও প্রতিরক্ষা। এছাড়া তার বিখ্যাত একটি কাব্য উপন্যাস রয়েছে যারা বৃষ্টিতে ভিজেছিল। ভারতীয় সাহিত্যে কে উপন্যাস সম্রাট নামে পরিচিত? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, প্রেমচাঁদ মুন্সী। ভারতীয় সাহিত্যে উপন্যাস সম্রাট নামে পরিচিত প্রেমচাঁদ মুন্সী। নজরুল ইসলামের লেখা প্রথম কবিতার নাম কি? মুক্তি, শক্তি, বিদ্রোহী, ভাঙার গান। নজরুল ইসলামের লেখা প্রথম কবিতা হল মুক্তি। এটি বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয়। বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকায় এটি প্রকাশিত হয়েছিল। নেক্সট দেখো, সবার ওপরে মানুষ সত্য নাটকটি কার লেখা? দ্বিজেন্দ্রলাল রায়, দীনবন্ধু মিত্র, শচীন্দ্রনাথ সেনগুপ্ত, গিরিশচন্দ্র ঘোষ। সবার ওপরে মানুষ সত্য এই নাটকটি শচীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা। তার লেখা আরও বিখ্যাত কিছু উল্লেখযোগ্য নাটক হল সিরাজউদ্দৌলা, গৈরিক পতাকা, রক্তকমল, সংগ্রাম ও শান্তি। প্রত্যেকটি মনে রাখার চেষ্টা করবে। ঢোল গোবিন্দের আত্মদর্শন গ্রন্থটি কার লেখা? বুদ্ধদেব বসু, সুভাষ মুখোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, বলাই মুখোপাধ্যায়। ঢোল গোবিন্দের আত্মদর্শন এটি সুভাষ মুখোপাধ্যায়ের লেখা। সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের লেখা বিশ্ব পরিভ্রমণের ইতিহাসমূলক গ্রন্থটির নাম কি? পথে প্রবাসে, পথ চলতি, অভিযাত্রিক, মুসাফির। উত্তর হবে 2, পথ চলতি। পথে প্রবাসে সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা, অভিযাত্রিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা, মুসাফির সৈয়দ মুজতবা আলীর লেখা। এগুলো সবই ভ্রমণ কাহিনীমূলক গ্রন্থ। সঞ্জীব চট্টোপাধ্যায়ের প্রথম প্রকাশিত গল্পের নাম কি? বুদবুদ, শঙ্খচিল, সারি সারি মুখ, কলকাতা নিশাচর। উত্তর হবে 3, সারি সারি মুখ। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রায়শ্চিত্ত নাটকের সংক্ষিপ্ত রূপ কোনটি? কালের যাত্রা, শেষের রাত্রি, পরিত্রাণ, রথের রশি। উত্তর হবে 3, পরিত্রাণ। প্রায়শ্চিত্ত নাটকের সংক্ষিপ্ত রূপ এটি এবং প্রায়শ্চিত্ত নাটকটি আবার বউ ঠাকুরানীর হাট উপন্যাস অবলম্বনে লেখা হয়েছিল। নেক্সট দেখো, করুণা উপন্যাসটি কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল? ভারতী, সাধনা, প্রবাসী, হিতবাদী। করুণা উপন্যাসটি 1877 খ্রিস্টাব্দে ভারতী পত্রিকায় প্রকাশিত হয়েছিল ধারাবাহিকভাবে। প্রাবন্ধিক বিনয় ঘোষ কোন গ্রন্থের জন্য রবীন্দ্র পুরস্কার পান? কলকাতা কালচার, পশ্চিমবঙ্গের সংস্কৃতি, বিদ্যাসাগর ও বাঙালি সমাজ, নতুন সাহিত্য ও সমালোচনা। উত্তর হবে 2, পশ্চিমবঙ্গের সংস্কৃতি গ্রন্থের জন্য তিনি রবীন্দ্র পুরস্কার পান। তিনি রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন 1959 সালে এবং পশ্চিমবঙ্গের সংস্কৃতি এই গ্রন্থটি প্রকাশিত হয়েছিল 1957-তে। সৈয়দ আলাওলের পদ্মাবতী কাব্যটি কতগুলি খণ্ডে বিভক্ত? 22টি, 28টি, 36টি, 56টি। পদ্মাবতী কাব্য 56টি খণ্ডে বিভক্ত। চন্দ্রবান পক্ষ ধাতু শক সুনিশ্চয় কোন কাব্যের রচনাকাল জ্ঞাপক শ্লোক এটি? বিদ্যাসুন্দর, শ্রীকৃষ্ণ বিজয়, চণ্ডীমঙ্গল, ভারত পাঁচালী। উত্তর হবে 4, ভারত পাঁচালী।
কাশিরাম দাসের ভারত পাঁচালী 1526 শকাব্দে এটি রচিত হয়েছিল। এর পরের লাইন কি রয়েছে? চন্দ্রবান পক্ষধাতু শক সুনিশ্চয়, বিরাট হইল সাঙ্গ কাশিদাস কয়। ধর্ম ঠাকুর হলেন আদি দেবতা, প্রচলিত দেবতা, মিশ্র দেবতা, পৌরাণিক দেবতা। ধর্ম ঠাকুর হলেন মিশ্র দেবতা। শেষ প্রশ্ন দেখো, সাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্যায় পেশায় ছিলেন উকিল, ডাক্তার, অধ্যাপক, ইঞ্জিনিয়ার। বলাইচাঁদ মুখোপাধ্যায় পেশায় ছিলেন ডাক্তার। এই ছিল আজকে তোমাদের সাহিত্যের ইতিহাস থেকে প্রশ্ন উত্তর। তোমাদের ক্লাস কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে এবং তোমাদের কার কত স্কোর হলো সেটাও জানাতে ভুলবে না। ধন্যবাদ সম্পূর্ণ ক্লাসটি করার জন্য। আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করো। ধন্যবাদ।